আজকের বিষয় হচ্ছে নিমিষেই কিভাবে আমরা কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারি। আসসালামু আলাইকুম, লাকিস লাইফস্টাইল ব্লগে সকলকে স্বাগতম। আমি অনেক দিন পর বাসায় সুযোগ পেলাম কাজ করার জন্য। তো আমি আসলে অনেক বিজি থাকি, সেই সময়গুলো আমার হয়ে ওঠে না। তো তারপরও কাঠের ফার্নিচার আমার খুব পছন্দের, তবে কাঠের ফার্নিচার একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। তবে এর নকশির মধ্যে কিন্তু অনেক ধুলোবালি জমে বা আটকে থাকে নানা কারণে। মাঝে মাঝে আমরা ভুলবশত অনেক কিছু পানি দিয়ে বা তেল জাতীয় কিছু দিয়ে ব্রাশ দিয়ে ট্রাই করি, কিন্তু এই ময়লাগুলো না একদম উঠতে চায় না। নারীদের একটা স্বভাব হচ্ছে পরিপাটি, সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখা আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নারীদের একটা খুব ভালো একটা দিক হয়ে ওঠে। সংসারের সব জিনিস নিজে হাতে করা, নিজে হাতে গুছিয়ে রাখা, এটা আসলে সব মেয়েদেরই পছন্দের। তবে অনেক সময় হয়ে ওঠে যে আমাদের সংসারের পাশাপাশি নানা রকম কাজে বিজি থাকতে হয়। বাচ্চা কাচ্চা সামলানো, বাচ্চাদের স্কুল রেডি করা, একা হাতে কত কাজ। একটা মেয়ে একা হাতে চাইলে বিজনেস, তারপর অনেক কিছু সামলাতে পারে। তবে আমাদের কিন্তু সেই সময়টুকু মাঝে মাঝে হয়ে ওঠে না, বা অনেক সময় দেখা যায় যে আমরা মাঝে মাঝেই অসুস্থ থাকি। তো খুব সহজেই এই যে একটা মিশ্রণ দিয়ে আমি খুব ভালোভাবেই ক্লিন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কোনো ব্রাশের ছোঁয়া নেই, কিছু নেই। এটা মূলত আটা আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে আমি পরোটা যেভাবে ময়ান করে ঠিক সেইভাবেই ময়ান করে নিয়েছি, যেন আমার হাতে না লেগে আসে। খুব বেশি পানি দিয়ে মাখা যাবে না, মোটামুটি টাইপের একটু পানি দিতে হবে যেন ময়ানটা আঠালো হয় এবং হাতে না লাগে। আর একটু সরিষার তেল দিলেই হবে। এত সুন্দর একটি পদ্ধতি আমার আগে জানা ছিল না। তো আমি এর আগে ব্রাশ দিয়ে করেছিলাম, কিন্তু এটা মানে সেইভাবে ক্লিন হয়নি। আরও কেমন যেন কাঠের এই ফার্নিচারটি ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। ধুলোগুলো আসলে ঠিক উঠতে চাচ্ছিল না। তো আমি যখন এভাবে বারবার মানে আমার এই খাটে ডলা দিচ্ছিলাম, আমার এই সবগুলো ময়লা খাটের মধ্যে চলে আসতেছিল। এটা একটু প্রেস করে করে দিতে হবে, আর এত সুন্দর স্মুথলি এটা বসে যায়, ময়লাগুলো ভিতর থেকে চলে আসে। সেটা একটু পরে দেখতে পারবেন বা খেয়াল করছেন হয়তো, একটু চকচকে ভাব, একটু ময়লাগুলো পুরো আটার গায়ে লেগে যাচ্ছিল। আপনারা আটা বা ময়দা যেটাই চান না কেন সেটা দিয়ে করতে পারেন। তবে ফার্নিচার পরিষ্কার থাকলে বা ঘরের সব কিছু গুছানো থাকলে, একটু ক্লিন থাকলে নিজেরই অনেক ভালো লাগে। তো আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম যে কি করে এটা পরিষ্কার করা যায়, বা কি করে এটা করলে একটু ক্লিন ময়লাগুলো উঠে যাবে। তো আমি একটু সার্চ দিয়ে দিয়ে দেখছিলাম যে কি করলে ভালো হয়। তো ইউটিউবেই আমি এই ট্রিক্সটা দেখতে পাই। তো আমি ভাবলাম যে ট্রাই করি আর আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করি। আমি 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 খুব খুশি হয়েছি যে অনেক কিছু আমরা ইউটিউব থেকে শিখি, যা আমাদের দৈনন্দিন কাজে খুবই উপকারী। আর সত্যি ইউটিউব থাকাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এই যে আমার একটা অভিজ্ঞতা আমি অর্জন করলাম, তো এই অভিজ্ঞতা থেকে অনেকেই আপনারা জানতে পারবেন যে খুব সহজে এটা ক্লিন করা যায় কিভাবে। কিছুই না, একটু আটা আর হচ্ছে একটু তেল। আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে আমি সরিষার তেলটা আমার কাছে ভালো লেগেছে। আমি একটু প্রেস করে করে করছিলাম, আর আটাটা খুব ড্রাই হয়ে যাচ্ছিল, কারণ
আটা যেহেতু পানি কম দেওয়া হয়েছে একটু শুষ্ক হয়ে নিচে পড়ে যাচ্ছিল, তো আমি এটা আবার উঠিয়ে নিব। আবার যেই খাটের ভেতরে যে ময়লাগুলো আটকে আছে সেগুলো আবার ক্লিন করে নিব, একটু প্রেস করে করে দিব, উঠে আসবে, খাটের সাথে লেগে থাকে না। যদি পানি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা একটু আটা দিয়ে আবার ময়ান করে নেবেন, কম বেশি হলে সেটা বুঝে নেবেন। তবে খুব ভালো এবং আমি খুবই উপকার পেয়েছি। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে একটু পাশে থাকবেন। যেহেতু আমি নতুন, আমারও খুব একটা ইচ্ছা আছে যে সামনে আগানোর। আমি চেষ্টা করছি, আমার যদিও একটু কম সময়ে হয়। তো আমি ঘর গোছাতে পছন্দ করি। সবাই মাশাআল্লাহ আমাদের অনেক আপুরা আছেন খুব সুন্দর করে পরিপাটি করে ভিডিও করেন, আমার দেখতে খুবই ভালো লাগে। আমি সংসারের পাশাপাশি আমার একটু বিজনেসের কাজ আছে, আমার একটা ছোট্ট শপ আছে। সেই শপে আমার সব কিছুই করতে হয় মোটামুটি একা হাতে, বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে আমি একটু ইউটিউবে চেষ্টা করি আমার লাইফস্টাইলের কিছু কিছু জিনিস শেয়ার করা, যেটা আমার কাছে ভালো লাগার। এই যে অনেক আপুরা তাদের দৈনন্দিন জীবনের গল্প, কত রকম সুখের দুঃখের কথা বলে, আমার খুব ভালো লাগছিল। আমার বাচ্চা কে উপরে বসিয়ে আমি তো আজকে সব কিছু ক্লিন করছিলাম, যার কারণে সব কিছু উঠানো, কেউ কিছু মনে করবেন না। তো আমি একটু চেষ্টা করছি গুছিয়ে কাজ করার। আর গাছ আমার খুব ভাল লাগে, আমি আমার তাই বেডসাইডের পাশে একটা গাছ লাগিয়েছি, আপনারা অনেকে খেয়াল করবেন। আমি যদিও এখন অনেক ভিডিও আমার কাছে শেয়ার করা হয়নি, তবে আমি চেষ্টা করছি টুকটাক ভিডিও দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমার ছোট্ট ঘরটা মনের মতো করে সাজিয়ে তুলব, এটা আমার একটা ড্রিম বলতে পারেন। একটা ঘর মানুষকে কতটা শান্তি দেয় সেটা পরিবারের যারা থাকে বা যারা গুছাতে পছন্দ করে তারা খুব ভালো করেই জানে। বিশেষ করে মেয়েরা চায় ঘরের মধ্যে একটু শান্তিতে কাটুক, ঘরটা একটু ভালো থাকুক বা ঘরের মধ্যে শান্তি আসুক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, মনে যেন হয় এটা যেন একটা জান্নাতের বাগান, এরকম কিছু একটা যদিও আমরা ফিল করে নিতে চাই নিজেদের কাছে। আমি জানি না কার কেমন লাগছে ভিডিওটা, আমার সব মনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগার। দিন শেষে রাতে আমি ভয়েস দিচ্ছি, কথা বলার একটা সুন্দর মাধ্যম, মনের ভাব প্রকাশ করার একটা সুন্দর মাধ্যম, যেটা আমরা তুলে ধরতে পারি বা ফুটিয়ে তোলার চেষ্টা করি। এই যে সারাদিনের কাজ আর একটুখানি ফ্রি হয়ে আলাদা সময় নিজের জন্য বের করা বা চেষ্টা করা যে যদি কারো একটু উপকারে আসে কোনো একটা ভিডিওর মাধ্যমে, কেউ যদি একটু উপকার পায়, আমি যেমন উপকার পেয়েছি যে খুব সহজে কিভাবে আমরা কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারি। আমার কাছে মনে হয়েছে শুধু কাঠের ফার্নিচার না, আমাদের ঘরের যে সকল জিনিসপত্রে মানে ধুলোবালি জমে থাকে, যেমন মাটির জিনিসপত্র হতে পারে, তারপর চেয়ার হতে পারে, সোফা হতে পারে, অনেক সময় দেখা যায় না যে অনেক নকশি কাজগুলো বিভিন্ন শো পিস থাকতে পারে। এই টিপসটা ফলো করলে হয়তো সবার উপকারে আসবে। আমি আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম যে আটা সবাই পারেন আমি জানি, তারপরেও আমি বলে দিচ্ছি, আর মনে ছিল না আসলে, ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। তারপরও আমার কাছে মানে ইচ্ছে ছিল আবার ইচ্ছে ছিলও না যে কিভাবে শুরু করব। ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করলে আমিও মানে আমার কাছে একটু ইতস্ত বা কেমন কেমন একটা লাগে না প্রথম ওরকমই মনে হচ্ছিল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। যদিও আমি এই প্রফেশনে নতুন বা আমি চেষ্টা করছি আগানোর, সবাই এগিয়ে যাচ্ছে, সবার জন্য দোয়া রইল। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার পাশে থাকার। আপনারা সবাই আমার পাশে থাকবেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমিও
অনেক কিছু কি বলে এটাকে, শিখতে চাই, জানতে চাই। অনেক আপুদের দেখি তারা খুব সুন্দর করে, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর করে তারা তাদের দৈনন্দিন জীবনে যা করছে সব কিছু শেয়ার করছে, অনেক পরামর্শ দিয়ে থাকে তাদের ভিডিওগুলোতে। অনেক ইনফরমেশনগুলো আমরা জেনে থাকি, কিভাবে কোন কাজটি করলে খুব সহজ হয় বা কিভাবে আগানো যায়। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্লিন হয়ে গিয়েছে। যে কোনো কিছুতে যত্ন করলে রত্ন মিলে, যত্ন ছাড়া একটি ঘর ছন্ন ছাড়া হয়ে যায়। যত দামি আসবাবপত্রই হোক না কেন, যত দামি কিছুই হোক না কেন, যত্ন না নিলে তা কিন্তু হারিয়ে যায়, তাই না? তো যত্ন নিতে হবে প্রতিটা জিনিসেরই, যত্নই রত্ন মিলে, আর যত্নই